আসসালামু আলাইকুম। পুরাতন দলিল খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি? দেখেন, আমার কাছে একটি পাকিস্তান আমলের দলিল রয়েছে, অর্থাৎ বাংলাদেশ যখন বিনির্মাণ হয় নাই, বাংলাদেশ যখন পাকিস্তানের অধীনে ছিল তখনের এটি হচ্ছে তখনের দলিল। দেখেন, এটি দ্বারা বোঝাই যাচ্ছে এটি পাকিস্তান আমলের দলিল। আপনার দলিলটি যত বছর আগের দলিল হোক না কেন, 50 বছর, 60 বছর বা 70 বছর আগের দলিল হোক না কেন, আপনার দলিলটি যদি আপনি খুঁজে পাওয়ার যদি জানেন, তাহলে অবশ্যই আপনার দলিলটি আপনি খুঁজে পাবেন। দেখেন, আমার এই দলিলটির দলিল নাম্বার হচ্ছে 2249। এই দলিলটি রেজিস্ট্রি হয়েছে কত তারিখে, কত সনে? দেখেন, এই দলিলটি রেজিস্ট্রি হয়েছে 18/6/1942 সালে। দেখেন, কত বছর আগের এই দলিলটি আমি খুঁজে পেলাম। আমি এই দলিলটি উঠিয়েছে হচ্ছে জেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে। আপনার দলিলটিও আপনি যদি এই ওয়ে অনুযায়ী খুঁজে পেতে চান তাহলে খুঁজে পাবেন। এই দলিলটির আমি দলিল নাম্বার জানতাম, দলিলের দাতার নাম জানতাম, গ্রহীতার নাম জানতাম এবং দলিলের ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বারগুলো জানতাম। এই দলিলটি আমি তালাশি দিয়েছি এবং পেয়ে গেছি। আপনার দলিলটির যদি আপনি এগুলো যদি না জানেন, তাহলে আপনাকে দলিল নাম্বার বা ক্রমিক নাম্বার কিছুই যদি না জানেন, তাহলে আপনার দলিলের গ্রহীতা এবং দাতার নাম এবং তফসিলটা যদি জানেন এবং জেলা সাব রেজিস্ট্রি অফিসে যদি আপনার দলিলটি যদি তাল্লাশি দেন, তাহলে অবশ্যই আপনার দলিলটি সূচিতে থাকবে এবং সূচিতে থাকার পর আপনার দলিলটি ওই সূচি অনুযায়ী ওনারা বলে দিবে আপনার দলিলটি কত সনে হয়েছে। ওই সন অনুযায়ী আপনার দলিলটি আপনি উঠাতে পারবেন। আসলে প্রথমে আপনাকে জানতে হবে এই দলিলটি কোথায় গেলে আপনি পাবেন, কিভাবে তল্লাশি দেবেন। মৌজার নাম দিয়ে, দাগ দিয়ে, দাতা গ্রহীতার নাম দিয়ে অনেকভাবে দলিল তাল্লাশি দেওয়া যায়। আপনার কাছে যেটি ভালো মনে হয় ওই অনুযায়ী আপনি তাল্লাশি দিতে পারবেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।